জিতে গেল আজকে আমাদের ডিনারে। আমি আর আমার কাজ আমি এখানে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু লেজার ট্রেজার টু অ্যানাদার নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি, মানে আমরা সবাই খুব ভালো আছি। আর আজকে হচ্ছে অ্যানাদার উইকেন্ড অ্যান্ড ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পেরে গেছো, সেম ওল্ড ব্যাকগ্রাউন্ড থেকে আমি আমার ভিডিওটা করছি। ওয়ান অফ মাই ফেভারিট প্লেস ইন দ্য হাউস বলতে পারো, জাস্ট কিডিং। পাবদা মাছের ঝাল, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি যে কীরকমভাবে বানাচ্ছি। তো এই দেখো, এরকম বাটা করা আছে আর এখানে মাছ ভাজাও আছে, ঠিক আছে, বাকিগুলো না, খালি পাবদা মাছটা। তো এটা জাস্ট আমি বানাবো, তো তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই পাবদা মাছটা করতে বেশি কিছু লাগে না, চটজলদি রান্না। তো আমি প্রথমেই তেলটা গরম করে ওটার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর তারপরে এই মশলাটা দেখো মিক্স করা ছিল, সেটা আমি একসাথে দিয়ে দিলাম। তো এর মধ্যে আমি দিয়েছি 1 কোয়া রসুন, কাঁচা লঙ্কা, টমেটো আর ধনেপাতা, সব একসাথে মিক্স করে কষাতে কষাতে দিয়ে দিলাম, যাতে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কষাতে হবে। এখানে তেলটা অলরেডি ছাড়ছেই, আর এদিকে আমি একটা হলুদ, নুন আর চিনি একসাথে একটুখানি জল দিয়ে দিয়েছি। তেলটা ছাড়ার পরে এটা দিয়ে দেবো, দিয়ে এটা ভালো করে। আর তোমাদের পাবদা মাছের যদি ডিফারেন্ট কোনো রেসিপি থাকে সেটাও আমাকে শেয়ার করতে পারো কমেন্টসে, আমি ট্রাই করব। আর চোখ মুখ দেখে বুঝতেই পারছো একদমই জাস্ট আজকে লেট হয়েছে ঘুম থেকে উঠতে, মানে ভালো মতো ঘুমিয়েছি, চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে সেটা। তো কারণ কালকে ফ্রাইডে ছিল, উইকেন্ড ছিল, তাড়াহুড়ো ছিল না ওঠার, সিনেমা টিনেমা দেখছিলাম, এইসব করছিলাম করে এইবারে আজকে আস্তে ধীরে স্লো অ্যান্ড স্টেডি দিনটাকে স্টার্ট করছি, যেরকম অ্যাকচুয়ালি আমি পছন্দ করি। আর আজকে আসবে আমাদের বাড়িতে গেস্ট, অবভিয়াসলি তোমাদের সঙ্গে শেয়ার করব কে আসছে অ্যান্ড কি করলাম না করলাম। তো সবাই বলছে যে তোমাকে নাকি আমি জোর করে স্যান্ডউইচটা খাইয়ে ভালো বলিয়েছি। প্লিজ ফর মাই ভিউয়ার্স কিছু যদি তুমি বলতে চাও। আমার তো স্যান্ডউইচ ভালোই লাগে। আমাকে অনেকজনই বলছে যে কিরে জোর করে সায়ন হ্যাঁ বলছে স্যান্ডউইচ খেয়ে ভালো লেগেছে, অ্যাকচুয়ালি ভালো লাগেনি। তো আই বেট ইউ, ঠিক আছে, তোমরাও যদি স্যান্ডউইচ ট্রাই করতে চাও, আমার হাতের এতটাও খারাপ বানাই না, ডেফিনেটলি খেতে পারবে, তোমরাও ভালো বলবে। তো ঝোলটা মোটামুটি ফুটে গেছে, আমি একটু জল দিলাম, কারণ মশলাগুলো যেটাতে লেগেছিল সেইটাই, আলাদা করে কিছু না। এইবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে কিছুক্ষণ ভালো মতো ফোটাবো, তো সেখানে অবভিয়াসলি জলটা টানবে, তাই জন্য একটু জলটা রাখলাম। ফাইনালি মাছ রেডি, জাস্ট কিছুই করতে হলো না, মানে একদম নিমেষে তৈরি হয়ে গেল। তাই জন্য মোস্ট ইজি পদ্ধতি আমি প্রথমেই বলে দিলাম। তো তোমরাও এরকম করে বানাতে পারো, ট্রাই করতে পারো। আমি একটু ঝোলটাকে টানিয়ে তারপরে নামিয়ে দেবো, আর বেশ ভালো লাগছে, গন্ধটাও বেশ ভালো আসছে। তো তোমরা যদি ট্রাই করো অ্যান্ড করে কেমন লাগছে আমাকে ডেফিনেটলি কমেন্ট করে জানিও। রান্না তো আগেই হয়ে গেছিলো, খালি মাছটা বাকি ছিল, সেটাও করে নিলাম। আর এইবারে যাব হচ্ছে মানে আগে চান করব, খাবো দাবো, তারপরে যাব হচ্ছে আমার এই ঝাড়ু চুলটার কিছু একটা ট্রিটমেন্ট করাতে। ইটস বিন ভেরি লং, আমি কোনো ট্রিটমেন্টই করাইনি, আর খুবই বাজে লাগছে, মানে নিজেরই, কেউ বলেনি। আর এবারে ভেবেছিলাম একটু চুলটা বেশ বড় করব, ঠিক আছে, যেমন আমার অ্যাকচুয়ালি ইনিশিয়াল ডেজে চুলটা ছিল, বড়ই ছিল। তো টাচুট বড় হচ্ছিল, কিন্তু আমি একদমই মেনটেন করতে পারছি না, সেটাই হচ্ছে সবথেকে বড় প্রবলেম। অ্যান্ড কোথাও গেলে আমার চুলের পেছনে টাইম দিতে একেবারেই ভালো লাগে না, মানে আমি রেডি টু গো হতে চাই, আর আমার কাছে স্টাইলিং টুলফুলও সেরকমভাবে নেই, তো তাই জন্য অনেকটাই টাইম চলে যেত ওটা করতে। রেডি হয়ে গেছি, এবারে বেরোবো চুলটার কিছু একটা গতি করতে। আর এদিকে মামনি আর সায়নও বেরোবে, কারণ ওদের একটা কাজ আছে, তো সেটার জন্য। আরে মাছটা কেমন খেলে বলো? তুমি খালি এরকম করো, তারপরে লোকে ভাবে যে আমি তোমাকে পরে স্ক্রিপ্টটা সাজিয়ে দিচ্ছি, তুমি বলছো। দারুণ হয়েছে, একদম কি বলবো, খাঁটি পাবদা মাছের যে ঝাল সেটা, হ্যাঁ খুবই টেস্টি, মানে একটু মাখাটাই ভালো লাগছিল। যদিও আমার এখন অতটা কিছু রিচ বা না হলেও হয়, বাট এটা খুবই ভালোই হয়েছে। কথা হয়ে গেছে, এবার বেরিয়ে পড়বো।
তা আমি চলে এসেছি বাড়ি, আর এই হচ্ছে আমার লুক। যদিও এখনও ফাইনাল লুক, মানে ফাইনালি লুক, যদিও এখানে দুদিন পরে আবার ওয়াশ করাতে হবে। এখন মাথাটা সোজা রাখতে হবে, এদিক ওদিক ঘোরানো যাবে না, অনেক কিছু ব্যাপার আছে এই দুদিন, ঠিক আছে? কারণ না হলে এই ট্রিটমেন্টটার এফেক্টটা অবভিয়াসলি কাজ করবে না। তো যাই হোক, মোটামুটি আমি তো চলে এসেছি, বাট এসে দেখছি, ঠিক আছে? সায়ন করছে এক্সারসাইজ, আর মামনি ওই ঘরে দেখছে টিভি, আর আমার বিশাল খিদে পেয়ে গেছে। সেই সকালবেলা মানে 11:30-12টা নাগাদ খেয়েছি, তারপরে এতক্ষণ ধরে ওখানে বসে টসে আমার ঘাড় ব্যথা, কোমর ব্যথা, সব ব্যথা করে টোরে ফাইনালি আমি চলে এসেছি বাড়িতে। কিছু খাইনি, ওখানে 1 কাপ কফি দিয়েছিল, সেটা খেলাম। এখন দেখি কি খাওয়া যায়। আমার এত খিদে পেয়েছে, আমি আর না থাকতে পেরে স্যান্ডউইচ বানানোর জন্য সব কেটে নিয়েছি। এই দেখতেই পাচ্ছ, এখানে হচ্ছে শসা, গাজর, পেঁয়াজ, ডিম সেদ্ধ, আর মামনিকে বলছো এই দিয়ে পাউরুটি সেঁকে দিতে। ঘন্টা বেজে গেছে, ঘন্টা বেজে গেছে। আরেকজন তো তাকাচ্ছেই না, জুতো গোছাতেই ব্যস্ত। হাই করতে হবে আমার অডিয়েন্সদেরকে, সবাই জানতে চাইছে কারা আসছে আজকে আমার বাড়িতে। তাড়াতাড়ি এসছো কেন? এত তাড়াতাড়ি এসছো যে মানে এখন ঘুমিয়ে পড়ার সময় হয়ে গেছে। চলে এসছে, তারপরে কি খাবে? তারপর মুড়ি সিঙ্গাড়া। ও ওয়াও, চলছে খেলা, আর এরপর আমরা সিনেমা দেখব। হ্যাঁ নাও, শাড়ি পরে গোছাবে, আগে খাও। রেখে দাও, পরে 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 পরে। আমি জানি তুমি এখন ইস্ত্রি করতে বসবে। এখানে কি রান্না হচ্ছে? চাউমিন। আজকে আমাদের ডিনারে স্পেশাল মেনু হচ্ছে চাউমিন। প্রিয়ম্বদি বলল যে নিজেই বানাবে, তাই তো? আজকে আমরা একটা দারুণ চাইনিজ কিছু এক্সপিরিয়েন্স করতে চলেছি। তুমি কি খুঁজে পেয়েছো? দেখি এবারে কেমন হয়। চলে যাচ্ছে প্রথম প্লেট বন্ধুগণ। বাহ, মাস্টার শেফে এক্সাম দিতে এসে প্রিয়ম্বদি চলে গেছে ওই ঘরে। না না, ভালোই হয়েছে। কেমন? ভালো হয়েছে। আচ্ছা, আমার প্রচণ্ডই ঘুম পাচ্ছিল, কারণ ওরা দেখছিল খেলা এতক্ষণ ধরে, তাই জন্য আমি বললাম ঘুমাতে যাচ্ছি। সেই জন্য এখন নিয়ে বসে, কাড়াকাড়ি করছো কেন? নিয়ে বসেছি আমরা উনো খেলার জন্য। তো সব থেকে ইন্টারেস্টিং জিনিসটা হচ্ছে যে উনো খেলতে বসেছি, কিন্তু উনোর খেলার রুলটা ভুলে গেছি। তো মানে ভুলে গেছি মানে অনেক দিন আগে খেলেছিলাম, এবার একটুখানি রিভাইজ করে নিতে হবে, মানে ঝালিয়ে নিতে হবে, তারপরে খেলবো। আমার তো আজকে ঘাড়ের অবস্থা জানা, মানে তোমাদেরকে কি বলবো, আমার ঘাড়ের অবস্থা, মানে চুল সোজা করতে করতে ঘাড় বেঁকে গেছে আমার আজকে পুরো এরকম। আমি শাফেল করছি কাট, আর সোজা করে বেঁকে গেছি। ওর কি ভিডিওটা অন আছে? হ্যাঁ অন আছে। সাতটা করে কাট, সবাই সবাই চোখ বন্ধ করে নাও, সবাই কাট দেওয়া হবে। বেঁকে গেছে সোজা। হ্যাঁ হ্যাঁ, আমি করবো। এবার একটা বিস্ফোট হবে, বিস্ফোট। ডান দিক দিয়ে দিতে হয়। হ্যাঁ, কি হলো? হ্যাঁ? এইবার আমার হাত কাঁপবে। তুমি আমার দিকে দাও। রে তুই খাচ্ছিস তো? আছে? হ্যাঁ। দাদা আবার আছে আছে, ছেড়ে দাও, ছেড়ে দাও। বসে বসে এমা আমি আর বেশি হয়ে গেল না সে? আমার কাজ এই বন্ধ করবে একটা। ওকে একটা দিয়ে, এটা কি বন্ধ করবো? দিয়ে দাও, ছোট থেকে দিয়ে দাও। ওকে একটা দিয়ে আর নেই, ওকে দিয়ে একটা। আরে তুমি কোথায় ছিলে? আমি এখানে দাঁড়া দেখছি। ও না রান্না করে আলু। প্রিয়ঙ্কাদির হাতে একটা কাটবো, আমার হাতে তুমি বললে তুমি আমারটা নেবে, প্রিয়ঙ্কাদি ওরটা নেবে, ওরটাও নেবে, এরকম করে দিতে পারো। তোমার হাতে তখন এ থাকবে, হলো। আর
চার মানে তুমি কালার সেট করতে পারবে আর আমাকে চারটে তুলতে হবে বা প্রিয়ঙ্কাদিকে যেদিকে খেলা যেদিকে। ঘুরছে। ফেলো কি শেয়ারা কেন চারটে না ফেলতেই পারো। আটটা তোলো, আটটা তোলো। হয়ে গেছে মানে একটা চার। ওফ, এটাতে তো আমাকে যেতে দেওয়াই উচিত, 8টা একেবারে তুলেছি। আমি বললাম 7টাতে ফিরে যাবো, আমি 14টাতে ফিরলাম। এ মা, এটাই হচ্ছে এই আমি 3 ফেললাম, জিতে গেলাম। জিতে গেল। সেকেন্ড হবো আমি। এতগুলো কার্ড দিয়ে সেকেন্ড হবে তুমি। এই কন্টিনিউ। হ্যাঁ ও মামনি ছাড়া ঘরে ঘুমোটের মধ্যে থেকে বেরিয়ে এসে একটু ছাদে হাওয়া খাচ্ছি সবাই মিলে। এই দেখো সবাই, এই একদম তো শুয়েই পড়লো, ঠিক আছে। প্রচন্ড ভালো হাওয়া দিচ্ছে, মানে আরাম করে বসে আছি। আমরা ভাবছি যে এখানেই যদি আমরা মাদুর পেতে শুয়ে পড়তাম তাহলে আর ঘরে ওই ঘুমোটের মধ্যে শুতে হতো না। তুই সোমাকে কর, আমি মোবাইলটা আনতেই ভুলে গেলাম। সোমাকে কর, আমি এটা বসে না চল দাদা ভাই, ফ্ল্যাশের আন্ডারে আসো। ফ্ল্যাশে। দারুণ মজা হলো, এতক্ষণ ধরে উনো খেলা হলো। ফার্স্ট হয়েছে মামনি, সেকেন্ড হচ্ছে প্রিয়মাদি, আর আমাদের ধৈর্য কুলোচ্ছে না। এবার ওরা করছে ডিনার, আমাদের তো খাওয়া হয়েই গেছে। আর আজকে ব্লগটা এখানে এন্ড করছি। ডেফিনেটলি কিছু না কিছু ভালো লেগেছে, তোমাদের নিশ্চয়ই মজা লেগেছে। তো বাকি ব্লগটা কালকে শেয়ার করবো তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি। টিল দেন টাটা, বাই বাই, টেক কেয়ার, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।